হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের বন্ধু জুলফিকার হায়দার তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বৃত্ত থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। তাহলে চলো আর দেরি না করে আমাদের আজকের এপিসোডটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে তিনটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। আমরা চলো প্রথমে গাণিতিক সমস্যাগুলো দেখে নেই যে আমাদের গাণিতিক সমস্যাগুলোতে কি দেয়া আছে এবং কি জানতে চাওয়া হয়েছে, এবং পরবর্তীতে প্রত্যেকটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করি। আমাদের প্রথম গাণিতিক সমস্যায় বলা আছে px + qy = 1 রেখাটি x² + y² = a² বৃত্তকে স্পর্শ করে। দেখাও যে p, q বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত। দ্বিতীয় গাণিতিক সমস্যায় বলা আছে 3x + by - 1 = 0 রেখা x² + y² - 8x - 2y + 4 = 0 বৃত্তকে স্পর্শ করলে b এর মান নির্ণয় করো। এবং তৃতীয় গাণিতিক সমস্যায় বলা আছে lx + my = 1 রেখাটি x² + y² - 2ax = 0 বৃত্তকে স্পর্শ করবে যদি a² m² + 2al এর মান হয় 1। তাহলে আমরা যদি প্রথম গাণিতিক সমস্যার সমাধানে আসি, এখানে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের এই সরলরেখাটি এই বৃত্তের একটি হচ্ছে স্পর্শক। তাহলে আমাদের প্রথমে প্রদত্ত বৃত্তটির আমরা হচ্ছে গিয়ে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করার চেষ্টা করি। তাহলে আমাদের প্রদত্ত বৃত্তটি হচ্ছে x² + y² সমান হচ্ছে a²। তাহলে এটাকে লেখা যায় x - 0² প্লাস হচ্ছে y - 0² = a²। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারছি যে সুতরাং বৃত্তটির কেন্দ্র হচ্ছে আমাদের 0, 0 অর্থাৎ মূল বিন্দু, এবং বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে আমাদের a। তাহলে এখন যেহেতু এই রেখাটি হচ্ছে এই বৃত্তটির একটি স্পর্শক, তাহলে আমরা জানি কোনো একটি সরল রেখা একটি বৃত্তের স্পর্শক হলে বৃত্তের কেন্দ্র হতে ওই সরল রেখাটির দূরত্ব আমার বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। তাহলে আমরা এটা লিখে নেই যে আমরা জানি কোনো সরল রেখা কোনো বৃত্তের স্পর্শক হলে আমাদের কেন্দ্র হতে সরল রেখার দূরত্ব সমান হয় হচ্ছে গিয়ে বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে যেহেতু এই সরলরেখাটি এই বৃত্তের একটি স্পর্শক, তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের এই কেন্দ্র 0, 0 হতে px + qy = 1 রেখার লম্ব দূরত্ব হবে হচ্ছে আমাদের p × 0 q × 0 + 1 / √p² প্লাস হচ্ছে q²। এটা সমান হবে হচ্ছে কি আমাদের বৃত্তটির ব্যাসার্ধের মান হচ্ছে a। তাহলে উভয় পক্ষ যদি আমি বর্গ করে দেই, তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে গিয়ে p² + q², q² সাথে আমার একটা a² গুণ থাকবে সমান হচ্ছে গিয়ে 1, বা এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের p² প্লাস হচ্ছে q² = হচ্ছে 1/a²। তাহলে আমরা এই সমীকরণটির দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি যে x² + y²
ইকুয়ালস টু 1/a² আকৃতির একটি বৃত্তের সমীকরণে আমরা যদি পি এবং কিউ বিন্দু বসিয়ে দেই তাহলে সেটি আমাদেরকে হচ্ছে গিয়ে এরকম একটি সমীকরণ দিচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের এই পি কিউ বিন্দুটি অবশ্যই এই বৃত্তের ওপর অবস্থিত। তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমাদের হচ্ছে পি কিউ বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত। আশা করি বন্ধুরা তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ। এবার চলো আমরা পরবর্তী গাণিতিক সমস্যার সমাধানে যাই। আমাদের এখানে বলা ছিল দ্বিতীয় গাণিতিক সমস্যায় যে 3x + by - 1 রেখাটি যদি আমাদের এই বৃত্তের একটি স্পর্শ হয় তাহলে আমাদেরকে b এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ঠিক আগের অঙ্কের মতোই আমরা প্রথমে এই বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধের মান বের করব, এবং যেহেতু এই রেখাটি আমার এই বৃত্তকে স্পর্শ করছে তাহলে এই বৃত্তটির কেন্দ্র হতে এই সরল রেখার উপর অঙ্কিত যে লম্ব তার দূরত্বটি হবে আমার হচ্ছে গিয়ে বৃত্তের ব্যাসার্ধের সমান। এটি দিয়ে আমরা হচ্ছে গিয়ে এই b এর মানটি নির্ণয় করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমাদের যে প্রদত্ত বৃত্তটি রয়েছে, প্রদত্ত বৃত্তের সমীকরণ x² + y² - 8x - 2y + 4 = 0 কে x² + y² + 2gx + 2fy + c = 0 এর সাথে তুলনা করে পাই। তুলনা করলে পাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের টয়েস জি এর মান হচ্ছে গিয়ে -8, অর্থাৎ আমাদের জি এর মান পাই আমরা হচ্ছে গিয়ে -4, এবং এফ এর মান আমরা পাই হচ্ছে গিয়ে টয়েস এফ সমান হচ্ছে গিয়ে -2, তাহলে এফ এর মান আসে হচ্ছে গিয়ে আমাদের -1, এবং সি এর মান আসে আমাদের হচ্ছে গিয়ে 4। তাহলে আমরা বলতে পারি যে আমাদের বৃত্তের কেন্দ্র -g, -f আসবে হচ্ছে গিয়ে আমাদের 4, হচ্ছে গিয়ে 1, এবং বৃত্তের ব্যাসার্ধ যার সূত্র হচ্ছে গিয়ে √g² প্লাস হচ্ছে f² মাইনাস হচ্ছে c। তাহলে এই মান আসে আমার হচ্ছে গিয়ে √4² প্লাস হচ্ছে -1² মাইনাস হচ্ছে 4। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের হচ্ছে গিয়ে ক্যালকুলেটরে এই মানটি আসছে হচ্ছে গিয়ে 4² প্লাস হচ্ছে 1² মাইনাস হচ্ছে 4 এর রুট। তাহলে আমাদের মান আসছে হচ্ছে √13। তাহলে আমাদের এখানে বলা আছে যে আমাদের এই সরল রেখাটি হচ্ছে গিয়ে এই বৃত্তের একটি স্পর্শক। তাহলে যেহেতু আমাদের thrice x প্লাস by মাইনাস 1, আমরা যদি এই বৃত্তের সমীকরণটিকে 1 নং সমীকরণ হিসেবে চিহ্নিত করি, রেখা এক বৃত্তের স্পর্শক, সেহেতু আমরা বলতে পারি বৃত্তের এই কেন্দ্র হতে এই সরলরেখাটির দূরত্ব হচ্ছে গিয়ে আমাদের এই ব্যাসার্ধ √13 এর সমান, অর্থাৎ 3 × 4 প্লাস b × 1 মাইনাস 1 ডিভাইডেড বাই √b² প্লাস হচ্ছে 3² হচ্ছে 9, এটা সমান আমার হচ্ছে গিয়ে √13। তাহলে আমি যদি বর্গ করে দিই উভয় পক্ষকে, তাহলে সেখান থেকে এটা আসছে হচ্ছে গিয়ে বা উপরে আমার আসে 3 × 4 = 12, 12 মাইনাস 1 আমার হচ্ছে 11, তাহলে 11 মাইনাস b এর হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 13 × b² প্লাস হচ্ছে 9। তাহলে এটাকে যদি আমি বর্গের সূত্রে ভাঙাই তাহলে 11 11 121 মাইনাস 22b প্লাস b²
সমান 13b স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 13 ইন্টু 9 আমার হচ্ছে 117 117। তাহলে এখান থেকে যদি আমি সবগুলোকে একপাশে নিয়ে আসি তাহলে 13b স্কোয়ার থেকে একটি b স্কোয়ার চলে গেলে আমার থাকে হচ্ছে গিয়ে 12b স্কোয়ার মাইনাস 22b আমার হয়ে যাবে হচ্ছে প্লাস 22b এবং 117 থেকে আমার বিয়োগ যাবে 121, তাহলে আমার মান থাকে হচ্ছে গিয়ে -4 ইকুয়ালস টু হচ্ছে 0। আমি যদি 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করি তাহলে 6b স্কোয়ার প্লাস হচ্ছে 11b -2 ইকুয়ালস টু 0। এটা b এর একটি দ্বিঘাত সমীকরণ, এটিকে সমাধান করলে আমরা b এর দুটি মান পাবো। তাহলে সমাধান যদি আমরা করতে চাই তাহলে 6b স্কোয়ার প্লাস লেখা যায় হচ্ছে গিয়ে 6 দুগুণে 12, তাহলে হচ্ছে গিয়ে 12 আমাদের হচ্ছে গিয়ে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 12b মাইনাস হচ্ছে b -2 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখান থেকে যদি আমি 6b কমন নেই তাহলে আমার এখানে থাকে হচ্ছে গিয়ে b প্লাস 2 -1 কমন নিলে b প্লাস 2। তাহলে আমাদের এখান থেকে হয় আমরা বলতে পারি হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে এটা আসে হচ্ছে b প্লাস 2 ইন্টু 6b -1 ইকুয়ালস টু 0। তাহলে হয় আমাদের b প্লাস 2 এর মান 0, যেখান থেকে আমি বলতে পারি যে আমাদের b এর মানটি হবে হচ্ছে গিয়ে -2, অথবা আমরা বলতে পারি যে 6b -1 ইকুয়ালস টু 0, যেখান থেকে আমরা b এর মানটি পাই হচ্ছে গিয়ে 1/6। তার মানে আমাদের এই 3x প্লাস by -1 রেখাটি যদি হচ্ছে গিয়ে আমাদের এই 1 নং বৃত্তটি স্পর্শক হয় তাহলে আমাদের b এর মান আমরা দুটি পাবো, অর্থাৎ b এর মানটি হবে একটি -2 এবং আরেকটি হচ্ছে 1/6। আশা করি বন্ধুরা তোমরা এই দ্বিতীয় গাণিতিক সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছো। বন্ধুরা এবার চলো আমরা সর্বশেষ গাণিতিক সমস্যাটির সমাধান করি। আমাদের এখানে বলা ছিল যে আমাদের এই সরল রেখাটি আমাদের এই বৃত্তটির স্পর্শক হবে যদি হচ্ছে গিয়ে আমাদের এই শর্তটি পালন করা হয়। তাহলে ঠিক আগের অঙ্কগুলোর মতো আমরা প্রথমে এই বৃত্তটির আমরা হচ্ছে গিয়ে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করার চেষ্টা করি। তাহলে আমাদের প্রদত্ত বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ax ইকুয়ালস টু 0 কে আমরা বৃত্তের আদর্শ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই। যদি তুলনা করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের 2g এর মান হচ্ছে গিয়ে -2 অর্থাৎ আমরা g এর মান পাবো হচ্ছে গিয়ে -a, f টার্ম যেহেতু নেই, y টার্ম নেই এবং c টার্ম নেই, তাহলে আমরা এখান থেকে বলতে পারি f = 0 এবং c = 0। তাহলে আমরা বলতে পারি এটা যদি 1 নং বৃত্ত হয়, এক বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f, যেটা আসবে হচ্ছে গিয়ে a, 0 এবং এক বৃত্তের ব্যাসার্ধ g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। যেহেতু f এবং c এর মান 0, তার মানে এটা আসে শুধু √g স্কয়ার, মানে হচ্ছে গিয়ে g স্কয়ারের মান আসে a স্কয়ার, a স্কয়ারের রুট করলে আমরা পাই হচ্ছে গিয়ে a। তাহলে আমাদের বৃত্তটির কেন্দ্র হচ্ছে a, 0 এবং ব্যাসার্ধ হচ্ছে a। এখন আমাদের এই lx প্লাস my ইকুয়ালস টু 1 1 নং এর বৃত্তের স্পর্শক হলে আমরা জানি কেন্দ্র থেকে আমার এই সরলরেখার দূরত্ব আমার হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধের সমান হবে। তাহলে কেন্দ্র হচ্ছে a, 0, তাহলে আমরা এখানে লিখতে পারি LA
প্লাস হচ্ছে এম ইন্টু জিরো মানে হচ্ছে জিরো, এবং এই পাশে আমি হচ্ছে গিয়ে ওয়ান, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এল এক্স প্লাস এম ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এই আকারের। তাহলে এল এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এর মডুলাসের মান হবে হচ্ছে গিয়ে বৃত্তটির ব্যাসার্ধ এ এর সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, যদি উভয় পক্ষকে বর্গ করে দেই, তাহলে এ স্কোয়ার ইন্টু হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান হচ্ছে গিয়ে এল এ মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে আমরা যদি বর্গের সূত্রটা এখানে ফেলে দিই, তাহলে এখানে আসে হচ্ছে গিয়ে এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার, এখানে এ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস টু এল এ মাইনাস হচ্ছে ওয়ান। তা আমাদের এ স্কোয়ার এল স্কোয়ার এল স্কোয়ার কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস টু এল এ ইকুয়ালস টু হচ্ছে কি আমাদের এটা প্লাস ওয়ান হবে। তো এখান থেকে আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে যদি হচ্ছে গিয়ে দেখাও যে এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার এম স্কোয়ার প্লাস টু এ এল সমান হচ্ছে গিয়ে ওয়ান হয়, তাহলে এল আর এ কে আমি এল হিসেবে লিখতে পারি। তার মানে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস টু এ এল ইকুয়ালস টু হচ্ছে ওয়ান। তার মানে আমাদের এই এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়ালস টু ওয়ান বৃত্তটি বা ওয়ান সরলরেখাটি যদি 1 নং বৃত্তের স্পর্শক হয়, তাহলে আমাদের এই শর্তটি অবশ্যই মেনে চলবে। আশা করি তোমরা এই তৃতীয় গাণিতিক সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছো। বন্ধুরা, আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে এই বৃত্ত অধ্যায়ের আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো।